النعيم وإن الفجار لفي جحيم আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেয় গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, আর নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী জানায় দেয়, আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, আর নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। এর নবীর উম্মতের দান কোরআন হাদিস সহ এত প্রমাণ পাওয়ার পরও তোমরা আল্লাহর ইবাদত করো না, জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করো না রে মুমিনের দল। এজন্যই তো আমার বাংলাদেশে দেখা যায় কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়। এর নবীর উম্মতের দল, এই জন্য বলি রে মুসলমান, কোরআন হাদিস সত্য, কোরআন হাদিস মিথ্যা নয় রে আল্লাহর গোলাম। এই কোরআন হাদিস অনুযায়ী যদি জীবন যাপন করো তাহলেই তোমাদের জীবন বড় ধন্য হয়ে যাবে রে মুমিন, জীবন ধন্য হয়ে যাইবে। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, ও দয়ার মালিক, আমার মনে একটু আশা জাগছে রে মালিক, কোন বান্দাটাকে তুমি অপছন্দ করিয়া ও মালিক তার নামটা তুমি জাহান্নামের খাতায় উঠে রাখছো রে মালিক, ওই বান্দাটাকে আমার একটু দেখার বড় ইচ্ছা হয় রে মালিক, ওই বান্দাটাতে আমার দেখার বড় ইচ্ছা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, ওই বান্দার দোষগুলো আমি গোপন করে রেখেছি, তুমি কেন গোপন করতে চাও? মূসা নবী বলে, মালিক, ওই বান্দার দোষগুলো আমি জানিয়া আমি আমার উম্মতদেরকে সেগুলো থেকে বিরত করব, এমনকি আমিও বিরত থাকবেও, আমার উম্মতেরা জাহান্নামের শামিল হবে না। আল্লাহ বলে, মূসা, কোনোদিনও সম্ভব নয়, আমি আমার বান্দার দোষগুলো গোপন করে রেখেছি, আমি আল্লাহ ওপেন করতে পারবো না। বলে, মালিক, তুমি যদি ওপেন না করো ওই বান্দাটাকে আমি একটু দেখবো। আল্লাহ বলে, মূসা, অমুক জায়গায় যাও, ওই জায়গায় যাওয়ার পর দেখবা সকালবেলা এক লোক আসে, সেই লোকটার দিকে তাকাইবা, তাহলেই তুমি দেখতে পারবা এটা হলো জাহান্নামী বান্দা। মূসা নবী সকালবেলা দেরি করে নাই, তোরা রাস্তার কিনারে যা দাঁড়াইয়া দাঁড়াইয়া এবার দেখে এক লোক আসছে, চারদিকে তাকাইয়া এবার তার দিকে নয়ন বড়িয়া দেখতেছে, আবার চলে গেল, বলে ওই লোকটা জাহান্নামী লোক। আল্লাহ যদি লোকটার উপরে যদি কোনো গজব নাজিল করে, ওই গজবের ভিতরে আমি মূসাকেও শামিল করতে পারি, চলে যাই। মূসা নবী তোর পাহাড়ে যাওয়ার পর বলে, তার মালিক, জাহান্নামী বান্দাটাকে দেখলাম, দেখার ইচ্ছা হলো, ও মালিক, কোন বান্দাটাকে তুমি পছন্দ করিয়া বান্দাটার নামটা তুমি জান্নাতের খাতায় উঠাইয়া রাখো সুর মালিক, ওই বান্দাটাতে আমার দেখার বড় ইচ্ছা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, ওই রাস্তার কিনারে যে দাঁড়াও। মূসা নবী যখন রাস্তার কিনারে যায় দাঁড়াইলো, দাঁড়ানোর পর এবার মূসা নবী দেখে সেই গতকালকের জাহান্নামী বান্দা আজকে জান্নাতি বান্দা হয়ে আসলো। মূসা নবী তোর পাহাড়ে যা বলে, মালিক, এটাই তো সেই গতকালকের জাহান্নামী বান্দাকে তুমি দেখাইলা। আল্লাহ বলে, মূসা, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহ তো দয়াবান খোদা। ওই জাহান্নামী বান্দা এখান থেকে যাওয়ার পর আমি আল্লাহ দরবারে দুটো হাত উঠে জীবনের তারা তওবা করেছে, মালিক, জীবনে যত গুনাহ করেছি
ও মালিক তুমি মাফ করে দাও। ও মুসা আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করিয়া আমি আমার বান্দার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া রেখেছি।